মাস্ট বি সবাই ভোট দিবেন। যারা ভোটার আছেন অবশ্যই ভোট দিবেন। ভোটার আমার রাজনীতি বেশিরভাগই এখন ভোটার। যারা মাস্ট বি ভোট দিবেন। ভোট দেওয়া মৌলিক অধিকার। আপনার পছন্দের নেতা বাছাই করে নিবেন, নাম্বার 1। নাম্বার 2, হয়তো নির্বাচনের আগে আমরা লাইভ স্ট্রিমে হয়তো আসতে পারবো না, কিছু ইম্পর্টেন্ট কথা বলি। নাম্বার 2 হচ্ছে আহ এই নির্বাচন নির্ধারণ করবে আপনার নেক্সট জেনারেশন। এক কথায় আমাদের যে জেনারেশনের, এক কথায় আপনার বয়স যদি 27 বছর হয়ে থাকে, তো আপনার ছেলে মেয়ে আছে অবশ্যই বা হবে, তো তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। নির্ধারণ হবে যে ইয়াং জেনারেশন পরবর্তীতে আপনি যখন মুরব্বী হবেন আপনার সাথে তারা কেমন ব্যবহার করবে, ইয়াং জেনারেশন বর্তমান মুরব্বীদের সাথে কেমন ব্যবহার করবে, এই নির্বাচন কিন্তু এটা নির্ধারণ করবে। সুতরাং বি কেয়ারফুল। বুঝতে পারতেছেন আশা করি আমার কথাগুলো। এবং এই নির্বাচন নির্ধারণ করবে পরবর্তী নেক্সট জেনারেশন তাদের পড়ালেখার অবস্থা কেমন হবে, তারা কিভাবে কোন সিস্টেমে পড়ালেখা করবে। এই নির্বাচন নির্ধারণ করবে পরবর্তীতে নতুন উদ্যোক্তাদের অবস্থা কেমন হবে, নতুন উদ্যোক্তারা কিভাবে আসলে বিজনেস শুরু করবে, কিভাবে বিজনেস করবে, বাংলাদেশে কিভাবে চালায় নিয়ে যাবে। বাংলাদেশে আপনি সাপ্রি ওয়েবসাইট, গভর্নমেন্টের যতগুলো ওয়েবসাইট আছে সাপ্রি ওয়েবসাইট সবকটার ভিতরে মানে আমার দেখলি মানে বিরোধ খারাপ বলতে গুড এলিট। এই ওয়েবসাইটে ফ্রম ওয়েবসাইটে ফ্রম ভাই বিজনেসটা আপনারা মানে একেবারে ইজি টু ইউজ করেন না। এক জায়গা থেকে একটা ফর্ম, ট্রেড লাইসেন্স সবকিছু আপনারা করে বের করে দেন, একজন একটা উদ্যোক্তা তৈরি করেন। এই জায়গায় ফ্রম, ওই জায়গায় ফ্রম, ভাই আমার একটা ট্রেড লাইসেন্স লাগবে। আমি ওই কোন কাউন্সিলর অফিসে, ওই যে মিরপুর নর্থ সার্কেল ভাই, এরকম একটা কাউন্সিলর এক কথা যাই হোক, ওই জায়গায় যাওয়ার পর এই রুমে যান, ওই রুমে যান, এই রুমে যান। ভাই একজন একটা ব্যক্তি ব্যবসা শুরু করবে, ওরা যদি আগে থেকে আপনি খাটান, এই জায়গা ঘুরুন, ওই জায়গা ঘুরুন, ওই জায়গায় ঘুরুন, মা কি আর ও তো মিজাজ খারাপ রাগ হয়ে যাবে, ব্যবসায়ী করবে। সরকারি চাকরিতে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, এত ঝামেলা হলে হয়। তো এই নির্বাচন নির্ধারণ করবে হয়তো এটাও। 28টে দপ্তর ভর্তি হয় একটা হ্যাঁ, কিসের জন্য, এত কিছু বিজনেসের পুরো টাকা লাইসেন্স। লাগবে। আমি ব্যবসা শুরু করবো, অনলাইনে আবেদন করবো, আমার পাসপোর্ট আছে, আমার ভোটার আইডি কার্ড আছে, আমি একজন পাসপোর্ট ফেস ভেরিফাই করেন ভাই, দশজন তো মানুষ। ইজিলি হয়ে যাচ্ছে তো। ফেস ভেরিফাই করে ট্রেড লাইসেন্স 3 স্টার আপনি 24 ঘন্টার ভিতরে অটোমেটিক এ আছে এখন। জামানা চেঞ্জ হয়েছে, এর মাধ্যমে সবকিছু কমপ্লিট করে দিয়ে দেবে, ব্যাস তাইলে তো হয়ে যায়। আবার কিছু কিছু সরকারি অ্যাপ্লিকেশন আছে টেলিটক সিম ছাড়াই ঢুকা যায়। আমি অবাক হয়ে গেলাম এখনো পর্যন্ত, এই জমানায় এসে টেলিটক সিম ছাড়াই ওই সময় থেকে ঢুকা যায় না। কোন ধরনের জিনিস? যাই হোক ভাই, এত কথা বাদ। এই নির্বাচন আপনার অনেক কিছু নির্ধারণ করবে। সুতরাং বি কেয়ারফুল, বুঝে শুনে ভোট দিবেন। যাকে আপনি ভোট দেন আপনার নেতা মাথায় আপনার করা লাগবে না। আপনার দেশের নেতা আপনি পাইছেন, যে দেশের নেতা উপকার করবে আপনার, যারে মন চায় আপনি তারে ভোট দিবেন। আমার আব্বা একজনের ভোট দেবে, আমি একজনের ভোট দিব, আমার চাচা একজন, এক একজন এক এক দল করে আমাকে যা যেটা বলতে করে বেড়াই। আমার যারে মন চাবে তারে ভোট দিবেন, আপনারা যারে মন চাবে তারে ভোট দিবেন। এবং বি কেয়ারফুল, যারা নতুন ভোটার আছেন, ভোট দেওয়ার আগে এবং ভোট দেওয়ার পরে, ভোট দেওয়ার আগে এবং ভোট দেওয়ার পরে কাউকে শেয়ার করবেন না আপনি কোন দলে ভোট দিচ্ছেন। বি কেয়ারফুল, মাথায় রাখবেন। ভোট দেওয়ার আগে এবং ভোট দেওয়ার পরে কখনোই কাউকে শেয়ার করতে নেই আপনি কোন দলে ভোট দিচ্ছেন। আপনার যারে মন চায় আপনি তারে ভোট দেন, আপনি ভোট নাও দেন, কিন্তু শেয়ার কখনোই করবেন না।